যদি প্রতিটি স্টেপ এইভাবে আপনি নিজেই ভাবেন, তবে সেটা সুন্দরভাবে আপনিই করতে পারবেন। হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালোই আছেন। আমি সন্দীপ, সিভিল ইনফরমেশন বাংলার পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। তো আজকে বিষয় হচ্ছে ৩ ভাঁজের সিঁড়ির সেকশন কি করে বুঝবো। তো এখানে একটা ফ্লোর প্ল্যান দেয়া আছে, যেটা হচ্ছে 3 ফ্লাইট, ৩ ভাঁজ, এই একটা, এই একটা, আবার এই একটা, যেটা রুফে গিয়ে মিট করা আছে। তাহলে সেকশনে আসা যাক। দেখুন, এই যে সেকশন থেকে আমরা কিভাবে বুঝি যে আমার সিঁড়িটা কেমন হবে। দেখুন, আমরা জানি ট্রেড হচ্ছে 10 ইঞ্চি হয়, রাইজার হয় 6 ইঞ্চি। ট্রেড হচ্ছে, এইটা হচ্ছে ট্রেড, যেটা হচ্ছে 10 ইঞ্চি। আর রাইজার, একটা সিঁড়ি থেকে আর একটা সিঁড়ির হাইট হচ্ছে রাইজার, সেটা হচ্ছে 6 ইঞ্চি। তাহলে হচ্ছে বোঝা গেল ট্রেড রাইজার হচ্ছে 10 এবং 6 ইঞ্চি। এটা হচ্ছে ডোমেস্টিক পারপাসে। তো সাধারণভাবে আমরা সিঁড়ির সেকশন থেকে যে যে বিষয়গুলি বুঝতে পারি, যেমন দেখুন, এই যে এখানে মাপটা দিয়ে আছি 6 ইঞ্চি, ট্রেডের 10 ইঞ্চি। তো সিঁড়ি সেকশন থেকে যেটা জানা যায় যে আমার কিভাবে সিঁড়িটা বাস্তবে তৈরি হবে। কারণ প্ল্যান থেকে আমরা উপর থেকে দেখলে কেমন হয় সেটা বুঝতে পারি, কিন্তু হাইটগুলি বুঝতে পারি না। তাহলে দেখুন, এখানে এই একটা রাইজারের লেভেলে এইভাবে এইভাবে রাইজার উঠে গেছে, যেটা আমরা সামনে থেকে দেখলে রাইজারের কর্নারের দাগ দেখতে পাবো। সেই দাগগুলি হচ্ছে এইগুলি। এবং এই রাইজার গুলি এই ল্যান্ডিং পর্যন্ত আসতে গেলে কতটুকু হাইট হচ্ছে, এই যে এখানে এই লাইন হচ্ছে 4 ফুট। এই 4 ফুট হাইটে আমরা পৌঁছাবো। এবার এখানে পৌঁছানোর পর দেখুন, সিঁড়িগুলি সাইড থেকে দেখলে যেমন ভাবে হয় সেইভাবে আমরা দেখতেও পাচ্ছি। এই যে এইগুলি এক একটা ট্রেড রাইজার সেট। প্ল্যানটাতে দেখলে বুঝতে পারবেন। এই যে প্রথমে আমরা এই জায়গাটা দেখতে পাচ্ছি, যেটা এইভাবে উঠে গেল। তারপরে কি এইভাবে দেখতে পাচ্ছি, এইভাবে উঠে যাচ্ছে। তারপর এখান থেকে এইভাবে উঠছে। তাহলে এই উঠলো, আবার উপরে উঠে গেল। এই জায়গাটায় আমরা রুফে পৌঁছালাম। এবার রুফ হাইট হচ্ছে কত? 4 ফুট আর 3 ফুট, 7 ফুট আর 3 10 ফুট। কারণ সাধারণভাবে আমাদের যে বিল্ডিং গুলি আমরা বানাই সেগুলি 10 ফুট হয়, এবং 6 ইঞ্চি রাইজার হওয়ার জন্য আমাদের 20টা রাইজার হয়, যাতে আমরা ছাদে পৌঁছে যেতে পারি। তাহলে এখান থেকে একটা বোঝা গেল যে আমার, এবং এই যে বিষয়টা, এটা নির্ভর করছে আপনার বাড়ির জায়গার পজিশনের উপরে। কেমন? এই এই প্ল্যানটাতে দেখুন, আপনার সিঁড়িটা শুরু থেকে এই পর্যন্ত ল্যান্ডিং এর শেষ, ফার্স্ট ফ্লাইটের 6 ফুট 8 ইঞ্চি, 3 ফুট, তার মানে হচ্ছে 9 ফুট। টোটাল হচ্ছে 9 ফুট 8 ইঞ্চি। যদি আপনার দেখা যেত যে সে এদিকে জায়গা কম আছে, তখন আপনি হয়তো একটা ধাপ কমিয়ে দিলেন,
এদিকে বাড়িয়ে দিলেন। তাহলে সাপোজ এই দুটো হচ্ছে বাদ হয়ে গেল, এবার তখন কি করতেন, এইখানে দুটো অ্যাড হয়ে গেল। তো সেটা আমাদের নির্ভর করে আমাদের জায়গার উপরে। সেকেন্ড ফ্লাইটে কতটুকু লম্বা আছে, 3 ফুট আর 5 ফুট, 8 ফুট আর 11 ফুট। যদি আপনার ধরুন জায়গার পজিশনটা এমন, সেটা হয়তো 11 ফুটের বেশি। 3 ফুট বাই 3 ফুট, ল্যান্ডিংটা 3 ফুট বাই 3 ফুটই থাকলো, কিন্তু আপনার এখানে হয়তো দুটো ট্রেড বেড়ে গেল, তখন এখান থেকে একটা কমে গেল, এখান থেকে কমে গেল। বোঝা গেল যে তাহলে আমাদের দেখতে হবে সিঁড়িটা বানাতে গেলে আমার জায়গার পরে নির্ভর করতে হবে। আমাদের যেদিকে জায়গা বেশি থাকবে সেই ফ্লাইটে আমাদের ট্রেড রাইজার বাড়াতে হবে। যে ফ্লাইটে দিকটাতে জায়গা কম থাকবে সেখানে ট্রেড রাইজার কমাতে হবে। যেখানে আমাদের সুবিধা সেইভাবে আমাদের ট্রেড রাইজার গুলি করে সুষ্ঠুভাবে ছাদে ওঠার মতন সিঁড়ি তৈরি করতে হবে। আশা করি বোঝা গেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করবেন। যদি কোনো কিছু জানার প্রয়োজন হয় কমেন্টস করতে ভুলবেন না। ধন্যবাদ ভিডিওটি পুরো দেখার জন্য।